জয় শ্রীরাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজ 4 বন্ধু মিলে আমরা চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো আমাদের কৃষ্ণনগর থেকে বাস ছাড়লো 9:40 নাগাদ। আর আমরা আজকে যাচ্ছি আরাধ্যা বাস ট্রাভেলে। আর আরাধনা বাস ট্রাভেল খুব সুন্দর। আর এই বাসে আজ তোমাদের সব কিছু আমি দেখাবো, সিসিটিভি যাবতীয় যা আছে বাসের সব কিছুই আমি আজকে দেখাবো তোমাদের মাধ্যমে। আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে দেখাবো কি কি আছে আমাদের বাসে। তো আমাদের বাসে আছে ফ্রি ওয়াইফাই, আমাদের ওটার সঙ্গে সঙ্গে দিল একটা জলের বোতল, 1 প্যাকেট বিস্কুট। আর আমাদের সবথেকে বড় বিষয়, আমাদের বাসে আছে এসি। আর এসি সাধারণত খুব গতিতে চলছিল, আর সেই এসি হাওয়া আমাদের খুব সুন্দর লাগছিল। আর আমার বন্ধুও এইমাত্র উঠে এলো বাইরে থেকে, আর আমি তো তার পিছে পিছেই আসছিলাম। এসে আমাদের সিট নাম্বার ছিল 7-8। আর এই সিট নাম্বার আমাদের খুঁজতে একটু টাইম লেগেছিল, তো পিছনে চলে গিয়েছিলাম। আর আমাদের বাসের বাইরেটা দেখছো কি সুন্দর লাগছে। আর এই বাইরেটার মাধুর্য সবাই জানে। আর আমাদের বাসের নাম আমি তোমাদের আগেই বলে দিয়েছি, আরাধনা বাস ট্রাভেল। আর এই বাস সাধারণত তোমরা অনলাইনেও বুকিং করতে পারো। আর অনলাইনে বুকিং করলে 50 টাকা বেশি নেয়, কারণ এই অনলাইন চার্জ কাটার জন্যই বেশি নেয়। আর খুব সুন্দর লাগছিল এই বাসটা। তো আমি ঘুম ঘুম চোখকে নিয়েই দীঘার উদ্দেশ্যে ছুটে চলেছি আমরা 4 বন্ধু মিলে। তো আমি ঘুমাচ্ছিলাম, আমার পাশের বন্ধু আমাকে একটু ভিডিও করেছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর সেই ঘুম ঘুম চোখ নিয়েই আজ আমি দেখব দীঘার সেই সমুদ্র সৈকতের উপর দিয়ে সূর্য উঠে চলেছে। এই মুহূর্তটা দেখার জন্যে আজ রাতে আমরা বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। যা সর্বপ্রথম এসে আমরা হোটেল বুক করি। আর হোটেল বুক করে আমার বন্ধুরা বিস্কিট যাবতীয় যা কিছু এনেছিল তাই খাওয়া দাওয়া করছিলাম। আর এই খাওয়া দাওয়া সেরেই আমরা চলে যাব এখন উদ্দেশ্যে দীঘায়। আর আমাদের এসি রুম নিয়েছিলাম, তোমরা দেখতেই পারছো। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব।